ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ মিনাল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। দুনিয়ার মুসলমান, দুনিয়ার ইমানদার এমনি এমনি জান্নাতে যাওয়া হবে না, হবে না, হবে না। জান্নাত তো মামার বাড়ি না যে জান্নাতে যাইতে চাইলে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করবেন কি করবেন না? অবশ্যই করবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এখানে আমল করবেন, এখানে পরীক্ষা দিবেন, তারপর জান্নাতের মধ্যে যাবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা করব। কি বিষয়ে? বিশাইইম, কিছু বিষয়ে পরীক্ষা করব। বিষয়গুলো কি কি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা ভয় দেখে তোমাদেরকে পরীক্ষা করব। কোরআনে কথা বলতে যাবা, রাজনীতিবিদরা আসবে, তোমার টুটি চিপে ধরার চেষ্টা করবে যেন তুমি কোরআনের হক কথাগুলো বলতে না পারো। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় প্রদর্শন করব নাস্তিকদের মাধ্যমে, কাফেরদের মাধ্যমে, কুফফারদের মাধ্যমে, ইহুদিদের মাধ্যমে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। আমাদেরকে এই কোরআন দ্বারা পৃথিবী শাসন করতে হবে, কোরআন দ্বারা ইসলাম কায়েম করতে হবে, কোরআনের হক কথাগুলো বলেই যেতে হবে। যারা মনে করে এই কোরআন শুধু মসজিদে থাকবে, এই কোরআনের শুধু মাদ্রাসায় থাকবে, এই কোরআন শুধু মাহফিলে স্টেজে থাকবে, সংসদে থাকবে না, থাকবে না, আমি বলছি না, মহান আল্লাহ তাআলা বলছে ওই সমস্ত ব্যক্তিরা কাফের, জালেম, ফাসিক। ঠিক কিনা? বিশ্বাস হয় না দোস্ত? বিশ্বাস হয় না? কোরআনের কথা বলতে যাবেন, জেল জুলুম আছে কিনা? আছে কিনা? আছে। এই কোরআনকে যদি জিজ্ঞেস করি কোরআন তোমার মধ্যে কি ভুল আছে, কোরআন সঙ্গে সঙ্গে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি কোরআন, আমার মধ্যে কোনো ভুল নেই। কোরআনকে যদি জিজ্ঞেস করি কোরআন তোমার বাড়ি কোথায়, তোমাকে পাঠাইলো কে, কোরআন নিজে নিজেই উত্তর দিয়ে দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে তো পাঠিয়েছেন মহান রব্বুল ইজ্জাত, যিনি পুরা বিশ্ব, যিনি কুল কায়নাত 18,000 মাখলুকাত সব কিছুই সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবারও জিজ্ঞেস করি কোরআন 7 আসমান উপর থেকে, লৌহে মাহফুজ থেকে তুমি যে দুনিয়ার বুকে চলে আসলা, ওই 7 আসমান উপর থেকে তুমি কার মাধ্যমে দুনিয়াতে আসলা? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেই নাযালা বিহির রূহুল আমিন। বলুন না সুবহানাল্লাহ। আমি তো আর কার মাধ্যমে আসি নাই। দুনিয়াতে এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাইতে গেলে, এখান থেকে ঢাকাতে যদি টাকা পাঠাই, বিভিন্ন মাধ্যম থাকে, রকেট অথবা ব্যাংকের মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকাগুলো পাঠানো হয়। 7 আসমান উপর থেকে, লৌহে মাহফুজ থেকে আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদ দুনিয়ার বুকে পাঠিয়েছেন, অন্য কারো মাধ্যমে নয়। মুআল্লিমুল মালাইকা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে এই কোরআনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোরআনকে যদি জিজ্ঞেস করি কোরআন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইলো, জিবরিল আমিনের মাধ্যমে পাঠাইলো। ও কোরআন জানতে চাই তোমাকে কার কাছে প্রেরণ করেছেন? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় নুজ্জিল আলা মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। আমাকে দুনিয়াতে আর কোনো সাধারণ বীর পুরুষের কাছে পাঠানো হয় নাই, আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ মানুষটি কেমন? কোরআন জবাব দেয় ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ মানুষ, মুহাম্মদ নবী একজন সত্যবাদী, হক, আমানতদার নবী। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের কথা মানবো তো ইনশাআল্লাহ? কোরআনের অর্ধেক মানবা আর অর্ধেক মানবো না, এমন করা যাবে? কখনো করা যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশকে তরক করবা? এমন করা
চলবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য 2-4টি কথাবার্তা বলে আমার আলোচনা শেষ করব। তবে কথা হলো, কোরআন থেকে কথা বলবো, এখানে কোনো রাজনৈতিক কথা চলবে না। যারা রাজনৈতিক কথা মনে করবে যে হুজুর রাজনৈতিক কথাবার্তা বলছেন, আমি আপনাকে বলছি আপনি পাক্কা কাফের। কথাগুলো আমার নয়, প্রমাণ দিয়ে এখান থেকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান রব্বুল আলামিন দুনিয়ার মুমিনদের সাথে একটি ব্যবসায় আবদ্ধ হয়েছেন। দুনিয়ার কোনো মুমিন, কোনো ইমানদার, কোনো মুসলমান যদি আল্লাহ তাআলার সাথে ব্যবসা করে, আল্লাহ তাআলা ওই ইমানদার ব্যক্তিকে এই ব্যবসা করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত নামক নিয়ামতকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে ব্যবসা করে, আল্লাহ তাআলা এই ব্যবসার বিনিময়ে তাকে কি দান করবেন? জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন সূরাতুত তাওবা আয়াত নাম্বার 111, আল্লাহ তাআলা এখানে বলেন, ইন্নাল্লাহাশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা ক্রেতা। আল্লাহ তাআলা কি? ক্রেতা। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইন্নাল্লাহাশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা হলো ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন। মুমিনরা হলো বিক্রেতা। মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। জান এবং মাল হলো দ্রব্য। কথাগুলো বুঝতেছেন? জান এবং মাল দ্রব্য। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করে নিলাম। আমি আল্লাহ তাআলা ক্রেতা, মুমিন হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা মুমিনদের থেকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বদলায় জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মালটা কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন। তাহলে কিসের বদলায় আল্লাহ তাআলা জান এবং মালকে ক্রয় করলেন? জান্নাতের বিনিময়ে। আচ্ছা বাবাজি, আপনারা বলেন তো, আল্লাহ তাআলা ক্রয় করলেন, আমরা বিক্রয় করলাম জান এবং মালকে, বিনিময় জান্নাত। বিনিময় কি? জান্নাত। আচ্ছা, ক্রয় বিক্রয় একটা জায়গা থাকে, সেটাকে কি বলে? বাজার। কি বলে? বাজার। তাহলে আল্লাহ রব্বুল আলামিন জান এবং মাল আমাদের থেকে ক্রয় করলেন, বিনিময়ে জান্নাত দিলেন। বাজারটা কোন জায়গা? সেই কথাই আল্লাহ তাআলা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। মহান আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব। এই বিনিময়ে জান্নাত দিব এমন কোন জান্নাত নয়। আল্লাহ তাআলা বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। কি প্রবাহিত হবে? নহর। হুজুর, নহর দিয়ে কি করব? নহর দিয়ে কি করব? নহর কি? এটা কি খায় না মাখে? নহর অর্থ নদী। আল্লাহ তাআলা বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে জান্নাত নামক নিয়ামতকে দান করবেন, আর ওই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা নহর প্রবাহিত করে দিবেন। কয়টি নহর? 4টি নহর। কয়টি নহর? 4টি নহর। দলিল আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের মধ্যে বলেন,
মহান আল্লাহ তাআলা বলেন মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন فيها أنهار من ماء غير آس وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى মহান আল্লাহ তাআলা বলেন ও আমার ইমানদার বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের যাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামতকে দান করব শোনো ওই জান্নাতের মধ্যে 4 প্রকারের নহর থাকবে। 1 নম্বর মাসালুল জান্নাতিল্লাতী ওই জান্নাত যেই জান্নাতকে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন মুত্তাকিনদের জন্য। আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতে 4 প্রকারের নহর আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। 1 নম্বর হলো জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে আমাদের জন্য মুত্তাকিন বান্দা মুমিন বান্দাদের জন্য স্বচ্ছ পানির নহর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। স্বচ্ছ পানির নহর আল্লাহ তাআলা দান করবে। দুনিয়ার পানি তো আয়রন থাকে, দুনিয়ার পানি তো একবার পান করলে আর খাইতে মন চায় না। আপনি পুরানা পুলের পানি একরকম, আপনি যদি চট্টগ্রাম কর্ণফুলী নদীর পানি পান করেন দেখবেন মুখে দিবেন লবণাক্ত পানি। কিন্তু জান্নাতের পানি এত সুমিষ্ট পানি যে পানি খাইলে খাইতে মন চায়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা আপনাকে সেখানে দুধের নহর দান করবেন। কিসের নহর? আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা আপনাকে দুধের নহর দান করবেন। দুনিয়ার দুধগুলো বিকৃত হয়, ভেজাল থাকে, কোনো দুধ পাতলা কোনো দুধ ঘন, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাকে আমাকে দুধের নহর দান করবেন। ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু সেখানে দুধের স্বাদ পরিবর্তন হবে না, অর্থাৎ দুধে গন্ধ ধরবে না। দুনিয়ার দুধগুলো লউটে যায়, জান্নাতের দুধ লউটাবে না। ওই দুধ আল্লাহ তাআলা সুমিষ্ট দুধ আমাদেরকে দান করবে। সেই দুধ খাইলে মানুষ বারবার খাইতে চাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে মদের নহর দান করবে। দুনিয়ার মানুষগুলো দুনিয়াতে মদ খাইতে চায়, দুনিয়াতে মদ খেয়ে মানুষ গুনাহ করে, দুনিয়াতে মদ খেয়ে মানুষ জিনা করে, দুনিয়াতে মদ খায় মানুষ খুন করে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতি ব্যক্তিদেরকে মদের নহর দান করবে। সেখানে মানুষ মদ খাইবে, ঘুমাবে, জান্নাতে ভোগ বিলাস করবে। 4 নম্বর আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে দান করবেন এমন একটি সুমিষ্ট জিনিস, যেই জিনিস মানুষ দুনিয়াতে কিনে অনেক সময় খাইতে পারে না। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 4 নম্বর যেই নিয়ামতটি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন সেটা হলো মধুর নহর। কিসের নহর? মধুর নহর আল্লাহ তাআলা দান করবেন। ও প্রিয় ভাই ও দোস্ত, মধু এমন একটি জিনিস খাইলেই উপকার হয়, কোনোদিন ক্ষতি হয় না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে মধুর নহর দান করবে। ওই মধুর নহর আমরা যত খাবো তত মিষ্টি লাগবে, তত স্বাদ লাগবে, তত ভালো লাগবে। প্রিয় উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে এই জান্নাত থেকে আমরা যদি বঞ্চিত হয়ে যাই, আমাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না, আর কোনো উপায় থাকবে না। কিন্তু আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যাইতে গেলে আমাদেরকে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। কিন্তু দুনিয়ার মানুষ জিহাদকে পছন্দ করে না। জিহাদ মানে মনে করে জঙ্গি, জিহাদ মানে মনে করে উগ্রবাদী, জিহাদের কথা বললে মানুষ মনে করে মৌলবাদী। তারা শুধু মনে করে এই কোরআন শুধু মনে হয় মিলাদ পড়ানোর জন্য আসছে, কোরআন শুধু মুখস্থ করার জন্য আসছে, কোরআন শুধু হাফেজ হওয়ার জন্য আসছে। তারা এটাকেই মনে করে ইসলাম, এটাকে মনে করে ইসলাম। আর যেই হুজুররা জিহাদের কথা বলবে তাদেরকে মৌলবাদী বলে, তাদেরকে উগ্রবাদী বলে, তাদেরকে জঙ্গিবাদী বলে। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী বলো জঙ্গিবাদী। আমাদেরকে মৌলবাদী বলে কিনা? জঙ্গিবাদী বলে কিনা? দাড়ি টুপি দেখলে জঙ্গিবাদী বলে কিনা? অবশ্যই বলে। কারণ
তারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, হে বান্দা আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশের উপর বিশ্বাস করো আর কিছু অংশের উপর বিশ্বাস করো না, অর্থাৎ অস্বীকার করো, এমনটি কি তোমরা করো, অর্থাৎ এমনটি করা কখনোই চলবে না। এই জন্যই আমাদেরকে এই কোরআন দ্বারা পৃথিবী শাসন করতে হবে, কোরআন দ্বারা ইসলাম কায়েম করতে হবে, কোরআনের হক কথাগুলো বলেই যেতে হবে। যারা মনে করে এই কোরআন শুধু মসজিদে থাকবে, এই কোরআনের শুধু মাদ্রাসায় থাকবে, এই কোরআন শুধু মাহফিলে স্টেজে থাকবে, সংসদে থাকবে না, আমি বলছি না, মহান আল্লাহ তাআলা বলছে ওই সমস্ত ব্যক্তিরা কাফের, জালেম, ফাসিক, ঠিক কিনা? বিশ্বাস হয় না দোস্ত? বিশ্বাস হয় না? কোরআনের কথা বলতে যাবেন, জেল জুলুম আছে কিনা? আছে কিনা? আছে। আল্লাহ তাআলা কিন্তু বলছে কোরআন মাজিদের মধ্যে সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ মিনাল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। দুনিয়ার মুসলমান, দুনিয়ার ইমানদার এমনি এমনি জান্নাতে যাওয়া হবে না। জান্নাত তো মামার বাড়ি না যে জান্নাতে যাইতে চাইলে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করবেন কি করবেন না? অবশ্যই করবে। আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এখানে আমল করবেন, এখানে পরীক্ষা দিবেন, তারপর জান্নাতের মধ্যে যাবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা করব। কি বিষয়ে? বিশাইইম, কিছু বিষয়ে পরীক্ষা করব। বিষয়গুলো কি কি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা ভয় দেখে তোমাদেরকে পরীক্ষা করব। কোরআনের কথা বলতে যাবা, রাজনীতিবিদরা আসবে, তোমার টুটি চিপে ধরার চেষ্টা করবে যেন তুমি কোরআনের হক কথাগুলো বলতে না পারো। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় প্রদর্শন করব নাস্তিকদের মাধ্যমে, কাফেরদের মাধ্যমে, কুফফারদের মাধ্যমে, ইহুদিদের মাধ্যমে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', তারপর আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। কিসের মাধ্যম? ক্ষুধার মাধ্যম। কখনো কখনো পরের অপর থেকে বলে চাল দিব না, ডাল দিব না, আলু পাঠাবো না, পেঁয়াজ পাঠাবো না, অর্থাৎ বাঙালিকে না খিলে মারব। আরে ভাই, বাঁচানোর মালিক কে? মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে যদি রাখেন, দুনিয়ার কারো ক্ষমতা নাই আমাদেরকে কি মেরে ফেলবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত, রব্বুল আলামিন বলেন কখনো তোমার মাল, ধন সম্পদ আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নিব, অর্থাৎ ধ্বংস করে দিব। তোমার মাল সম্পদ আজ বিঘায় 100 মণ আলু হয়, কোনো বছর আলু হবে না। অন্যের জমিতে ধান হয়েছে, আমি আল্লাহ তাআলা তোমাকে ধান দিব না। আবার তুমি এমন একটি দল করো, ইসলামী দল, কাফের কুফফার তোমার সম্পদকে ছিনিয়ে নিয়ে যাবে। রাজনৈতিক পাওয়ারের কারণে তোমার সম্পদগুলো তোমার থেকে ছিনিয়ে নেবে। আমি আল্লাহ তাআলা এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি তুমি পাশ করো, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিলাম, সবরকারীদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। করবে কি না? অবশ্যই করবে। মুসলমান আজ কোরআন থেকে দূরে সরে গিয়েছে। মুসলমান আজ ওহীর বিধান, আসমানি কিতাব থেকে দূরে সরে গিয়েছে। এই জন্য মুসলমানরা লাঞ্ছিত হয়, মুসলমানরা বঞ্চিত হয়। কিছুদিন পূর্বে যেই কুফফার, যেই ইহুদিরা মুসলমানদের সামনে আসে ভিক্ষা করতো, আমাদেরকে থাকার একটু জায়গা দাও, আজ সেই ইহুদিরা আজ মুসলমানদের উপর জুলুম করছে কিনা? জুলুম করতেছে কিনা? অবশ্যই করতেছে। একটা ঘটনা বলি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে
একজন ইহুদি দাঁড়িয়ে বলছে, হে ওমর ইবনুল খাত্তাব, এই খাইবারের মধ্যে তোমাদের নবী মুহাম্মদ তো আমাদেরকে থাকার জায়গা দিয়েছে, তাহলে আজ তুমি আমাদেরকে এখান থেকে বিতাড়িত করছো কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে ইহুদি শোনো, আমার ভালোভাবে স্মরণ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এখানে থাকতে দিয়েছে কতদিন? যতদিন আল্লাহ তাআলার মঞ্জুর ছিল ততদিন থাকতে দিয়েছে। আজ আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে, আদেশ এসেছে, আজ তোমাদের চক্ষু যতদূর যায়, তোমাদের উটের চক্ষু যতদূর যায়, সেখান পর্যন্ত তোমরা এখান থেকে রওনা দিবা, দৌড়াইতে থাকবা, এখানে তোমরা থাকতে পারবা না। কিন্তু যেই ইহুদি আমাদের কাছে একটু থাকার জন্য ভিক্ষা করত, সেই ইহুদির কাছে আমরা মার খাচ্ছি কিনা? কারণ একটাই কারণ, মুসলমানরা কোথা থেকে দিন থেকে দূরে সরে চলে গেছে, এই কোরআন থেকে দূরে চলে গেছে, এই জন্য মুসলমানরা মার খাচ্ছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ভাষণ দিচ্ছিলেন। ভাষণের এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য নাম লিখছিলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক এক করে নাম লেখাচ্ছিলেন। হঠাৎ একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। একজন বাচ্চা নিয়ে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুধের সন্তানকে আমি জিহাদের ময়দানে প্রেরণ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নিকটে সুপর্দ করলাম। মদিনাওয়ালা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা, তুমি কি পাগল হয়েছ? তোমার এই সন্তান না পারবে যুদ্ধের ময়দানে তীর চালাইতে, না পারবে ঢাল ঘুরাইতে, না পারবে তরবারি চালাইতে, না পারবে অস্ত্র চালাইতে। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই সন্তান ঘোড়ার উপর চড়তেও পারবে না, ঢাল চালাইতেও পারবে না, তরবারি চালাইতেও পারবে না, কিন্তু আমি তো জানি আমার এই সন্তান ঢাল হতেও তো পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকরা যখন আপনার উপর তরবারি চালাবে, আপনার উপর যখন তীর নিক্ষেপ করবে, তখন ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের আদরের কলিজাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। কাফেরদের তীরের আঘাতে আমার এই সন্তান যেন ক্ষতবিক্ষত হয়ে যায়, আর আপনি নবী যেন বেঁচে যান। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানরা আজকে কোরআনের উপর আছে, জিহাদকে কি মানতে চায়? মুসলমানরা জিহাদকে মানতে চায় না। জিহাদ শব্দের অর্থ তারা মনে করে উগ্রবাদ, জিহাদ শব্দের অর্থ তারা কি মনে করে? মৌলবাদ। কিন্তু তারা কোরআন দিয়ে এই রাষ্ট্র চালাইতে চায় না। যদি তারা কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাইতো, এই দেশ কোরআনের হয়ে যেত, এই দেশ শান্তিপূর্ণ হয়ে যেত। আজ স্বাধীনতার 54 বছর অতিবাহিত হয়েছে, দেশে কি শান্তি আছে? শান্তি নাই। কারণ এই দেশ চালানো হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে। গণতন্ত্রের কারণে আজ গোটা বিশ্ব আজ অশান্তিতে ভুগতেছে। যদি কোরআনের রাজ কায়েম হতো, কোরআনের বিধান যদি এই দেশে কায়েম হতো, একটা চোরও থাকতো না, একটা ডাকাতও খুঁজে পাওয়া যাইতো না। কিন্তু দুঃখের বিষয় হলো, এদেশের নেতারা তো শরীয়তকেই বিশ্বাস করে না। কি বিশ্বাস করে না? শরীয়তকে বিশ্বাস করে না। এই জন্য তারা জোর গলায় বলে, আমরা শরীয়তে বিশ্বাসী নয়। কি বলে? শরীয়তে বিশ্বাসী নয়। আমি বলি, আপনি যদি শরীয়তে বিশ্বাসী না হন, আপনি কাফের। আপনি যদি শরীয়তে বিশ্বাসী না হয়, আপনি জালেম। আপনি যদি শরীয়তে বিশ্বাসী না হয়, আপনি ফাসিক। এটা মহান রব্বুল আলামিনের ওয়াদা এবং কথা। বলে, হুজুর কোন দলিল আছে? আছে, বলবো। এদেশ যদি কোরআন দ্বারা যদি শাসিত হতো, আজ এদেশে মুশরিক থাকতো না, আজ এদেশে বেঈমান থাকতো না, এদেশে চোরেরা থাকতো না। কারণ আল্লাহ তাআলা বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহামা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যে চোর এবং চুরুনি যখন চুরি করে, তাদের হাত তোমরা কেটে দাও। আচ্ছা বলেন, একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, তাহলে দুনিয়াতে অর্থাৎ দেশে, এই দেশের মধ্যে কি কোনো চোর পাওয়া যেত? পাওয়া যেত না। কিন্তু
যারা রাষ্ট্র চালায়, বর্তমান সংবিধানের মাধ্যমে যারা রাষ্ট্র চালায়, দেশ চালায়, তারা জানে চুরির দোহাই দিয়ে চুরি করার কারণে যদি কারো হাত কাটা যায়, তাহলে এই সংসদের এমপি মন্ত্রীদের সর্বপ্রথম হাত কাটা পড়বে, ঠিক কিনা? কথা বিশ্বাস হয় না? তারা ছোট ধরনের চোর নয়, তারা ব্যাংক ডাকাতি করে, তারা সংসদের টাকা মারা খায়, তারা এমপি হয়ে জনগণের টাকা আত্মসাৎ করে, এমপি হয়ে তারা গরিব দুঃখীদের টাকা আত্মসাৎ করে, আর ফ্যামিলি কার্ডের নামে তারা বাহানা করে মানুষকে তারা ফ্যামিলি কার্ড দিবে। কিরে ভাই, তোমার তো টাকাই নাই, তুমি তো ভিক্ষা করে চলো, তুমি তো চাঁদাবাজি করে চলো, সুতরাং তোমার কাছে টাকা কোথা থেকে আসবে, আর তুমি ফ্যামিলি কার্ড দিবা কোথা থেকে? করার জায়গা পাও না। আল্লাহ তাআলা বিধান যদি এদেশে কায়েম হতো, তাহলে কোনো জিনা করনেওয়ালা পাওয়া যাইত না। কারণ আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিআতা জালদা। কোন চোর চুন্নি অর্থাৎ কোন ব্যভিচারী নারী, কোন ব্যভিচারী পুরুষ যদি জিনা করত, তাহলে তাকে 100টা বেত্রাঘাত করা আল্লাহ তাআলার বিধান। সে যদি অবিবাহিত হতো, আর যদি বিবাহিত হতো, তাহলে তাকে আল্লাহ তাআলার বিধান, রাসূলের বিধান, তাকে সঙ্গসার করে হত্যা করা হতো। তাহলে বলেন তো, দুনিয়াতে কি আর পরকিয়া হতো? হতো না। কিন্তু দুনিয়ার চোর, মুশরিক, ডাকাত, তারা চায় না এদেশে আল্লাহ তাআলার রাজ কায়েম হোক, তারা চায় না এদেশে কোরআনের বিধান চালু হোক, তারা চায় না এদেশ ইসলাম অনুযায়ী চলুক, তারা চায় না এদেশ কোরআনের দেশ হোক। সুতরাং তারা এই জন্যই তারা বারবার কোরআনকে দমন করার জন্য, আল্লাহ তাআলার বিধানকে দমন করার জন্য বারবার হুজুরদেরকে জেলে ঢুকায়, বারবার হুজুরদেরকে জেলে ঢুকায়। দুনিয়ার মুসলমান শুনে রাখেন, আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান এনেছ, তোমরা হজ করতেছ, তোমরা যাকাত প্রদান করতেছ, 5 ওয়াক্ত সালাত আদায় করতেছ, কপালের মধ্যে তোমরা দাগ ফেলেছ, কিন্তু তোমরা কোরআনের আইন দ্বারা তোমরা রাষ্ট্র কায়েম করতে চাও না, তোমরা কোরআনের বিধান দ্বারা বিচার করতে চাও না। আল্লাহ তাআলা বলছেন, শোনেন শোনেন ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম, ওই ব্যক্তি, ওই বিচারক যার কাছে বিচারের দায়িত্ব দিয়ে আছে। বলে বিচারক কারা? একটা ওয়ার্ডের নেতা হলো মেম্বার। ওই মেম্বার যদি কোরআনের বিধান দ্বারা যদি বিচার না করে, শুনে রাখো, ওই মেম্বার পাক্কা কাফের। একটা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, সে যদি কোরআনের আইন দ্বারা বিচার না করে, ওই চেয়ারম্যান হলো কাফের। আর একটা পৌরসভার মেয়র, সে যদি কোরআন দ্বারা বিচার না করে, শুনে রাখেন, ওই চেয়ারম্যান হলো কাফের। রাগ করতেছেন? আমি বলছি, আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। বেটা, ওই চেয়ারম্যান কাফের, ওই মেম্বার কাফের, ওই মেয়র কাফের। আমি বলছি না, মহান আল্লাহ তাআলা বলছে। একজন এমপি সাহেব, আসনের এমপি, সে যদি কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা না করে, কোরআন দ্বারা যদি বিচার না করে, ওই এমপি সাহেব ও কাফের। একজন এদেশের নেতা, প্রাইম মিনিস্টার যদি কোরআনের আইন বাস্তবায়ন না করে, ও মুসলমান শুনে রাখো, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম, ওই বিচারক, যেই বিচারক, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এই কিতাব আসমান থেকে নাজিল হয়েছে, এই কিতাব অনুযায়ী যদি বিচার না করে, আল্লাহ তাআলা বলছেন, ওই মুমিন, ওই কাফের, তারা হলো কাফের। ওই রাষ্ট্রপ্রধান, তারা হলো সবাই হলো কাফের, কারণ কোরআন দ্বারা বিচার না করার কারণে তারা হলো কাফের। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন, যারা কোরআন দ্বারা বিচার করতে চায় না, তারা হলো জালেম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। তারা কি? ফাসিক। তাহলে বোঝা গেল কোরআনকে নাজিল করা হয়েছে কেন? কোরআনকে নাজিল করা হয়েছে কেন? পৃথিবীতে বিধান কায়েম করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন। শুধু মসজিদে খতম করাবেন,
একজন মানুষ মারা গেছে, 40 পড়াবেন। একজন মানুষ মারা গেছে, জানাজা পড়াবেন। ওয়াজের ময়দানে কিছু মাটির নিচের কথা, কিছু আসমানের কথা, কিছু জান্নাত, কিছু জাহান্নামের ওয়াজ করা হবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেন নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন দুনিয়াতে আল্লাহ তাআলা আইন বাস্তবায়ন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন কেন? আইন বাস্তবায়ন করার জন্য। আর যদি এই কিতাব দ্বারা যদি আইন বাস্তবায়ন না করেন, শুনে রাখেন দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন, কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনার ডান হাতে দেওয়া হবে না, বাম হাতে দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَأُوذِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা। ও দুনিয়ার মানুষ শোনো, ওয়াউদিয়াল কিতাবু আপনার সামনে কাল কিয়ামতের ময়দানে পেশ করা হবে। ফাতারাল মুজরিমিনা আপনাকে দেখানো হবে। মুজরিমিনা মুশফিকিনা, দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে। এক প্রকার মানুষ হলো মুজরিম, আর এক প্রকার মানুষ হলো মুশফিক। কয় ধরনের মানুষ? দুনিয়াতে যারা সৎ আমল করে তারা হলো মুশফিক। দুনিয়াতে যারা নামাজ পড়ে মুশফিক, যারা রোজা রাখে মুশফিক, হজ করে মুশফিক, যাকাত দেয় মুশফিক, রাষ্ট্রবিধান কোরআন দ্বারা পরিচালনা করতে চায় মুশফিক। অর্থাৎ দুনিয়াতে যত প্রকারের নেক আমলগুলো আছে, এই কাজগুলো যারা করে তাদেরকে বলা হয় মুশফিক। আর দুনিয়াতে অন্যায়, ব্যভিচার, রাহাজানি, বাটপারি, চাঁদাবাজি, লুণ্ঠনকারী যত প্রকার পাপিষ্ঠ ব্যক্তিগুলো আছে তাদেরকে বলা হয় মুজরিম। এই মুজরিম আর মুশফিক ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদের সামনে এদের আমলনামাগুলো দোস্ত পেশ করবে। বলে কিভাবে পেশ করবে? আজ স্যাটেলাইট আমাদের সামনে দেখতেছেন। স্যাটেলাইটের মাধ্যমে যেরকম আমার ওয়াজগুলো মা বোনরা শুনতে পাচ্ছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুজরিম ব্যক্তি আর মুশফিক ব্যক্তির সমস্ত আমলনামাগুলো তাদের সামনে স্যাটেলাইটের মতো পরিবেশন করবেন। কিসের মতো? স্যাটেলাইটের মতো। কোনো আমল বাদ থাকবে না। বলে একটু গুনাহ করেছি জাররা পরিমাণ, ওই জাররা পরিমাণ দোস্ত আমলটুকু আপনাকে দেখানো হবে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জাররা থেকে জাররা পরিমাণ কেউ যদি গুনাহ করে সেটাই তাকে দেওয়া হবে। জাররা থেকে জাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও দেওয়া হবে, ভালো কাজ করলে সেটাও তার আমলনামা তার সামনে পেশ করা হবে। বলে হুজুর জাররা কাকে বলে চিনি না। জাররা চিনতে চান? একটা বালুকোনা দেখেন না আপনারা, চিকচিক করে মরুভূমির প্রান্তে যেই বালুকোনা চিকচিক করে, এই বালুকোনাকে 70,000 ভাগ করলে যে পরিমাণ একটা অণু দেখা যায়, এটাকে বলা হয় জাররা। এটাকে কি বলা হয়? জাররা। এই জাররা পরিমাণ কোনো বান্দা যদি আমল করে, কাল কিয়ামতের ময়দানে দোস্ত তাকে সেই আমল নামাই তাকে দেওয়া হবে। বলে নেক আমল করছেন, নেক আমল দেওয়া হবে, বদ আমল করছেন, বদ আমল দেওয়া হবে। আল্লাহ তাআলা সেটাই বলেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। কাদেরকে আমলনামা ডান হাতে দিবেন? যারা মুশফিক ব্যক্তি তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামাগুলো দিবেন। আর যারা মুজরিম ব্যক্তি তাদের আমলনামাগুলো বাম হাতের মধ্যে আল্লাহ তাআলা প্রদান করবেন। আল্লাহ তাআলা বলেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দোস্ত সামান্য থেকে সামান্যতম কম আমলও দেওয়া হবে না, সামান্য থেকে সামান্যতম বেশি আমলও কাউকে প্রদান করা হবে না। বুঝতেছেন আমার কথাগুলো? কাউকে কম আমলও দিয়ে জাহান্নামে প্রবেশ করা হবে না,
আবার কাউকে বেশি আমল দিয়ে জান্নাতও দেওয়া হবে না। যে পরিমাণ দুনিয়াতে আমল করবেন সেই পরিমাণে আপনাকে আমলগুলো দেওয়া হবে। আমি এখানে কিচ্ছা কাহিনী বলতে পারবো না দোস্ত, কিচ্ছা কাহিনী যদি শুরু করি অনেক করা যাবে। আমি কোরআন হাদিস থেকে রেফারেন্স সহ কথাগুলো বলার চেষ্টা করছি। এই জন্য মানুষ আজ কোরআনকে ছেড়ে দিয়েছে, মানুষ ওহির বিধান কোরআনুল কারীমকে ছেড়ে দিয়েছে। এই জন্য মানুষ পথভ্রষ্ট হচ্ছে। কী কারণে? কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে মানুষ দিনহারা হয়েছে, মানুষ মার খাচ্ছে, মানুষ বিচলিত হচ্ছে, মানুষ নির্যাতিত হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। মুসলমান মার খাওয়া জাতি, মুসলমান বদরের ময়দানে শুধু মার খাইছে না মার দিয়েছে? মার শুধু খাইছে না মার দিয়েছে? মার দিয়েছে। হযরত কি নাম বলবো, হাজ্জাজ বিন ইউসুফ, এই ব্যক্তিটি ভালো কাজও করছিল, খারাপও কাজ করছে, অনেক অন্যায় কাজ করছে, অনেক মুসলমানের কল্লা পর্যন্ত ফেলাইছে। আবার শেষ পর্যায়ে আসে ভালো কাজ করে দুনিয়া থেকে চলে গিয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফের জামানায় একটি ঘটনা, রোম সম্রাট তার মজলিসে একজন মুসলিম ব্যক্তিকে, রোম সম্রাটের ব্যক্তিরা, তার প্রজারা তার গালে একটি চড় মেরেছে। কথাগুলো বোঝার চেষ্টা করেন। তার গালে একটি থাপ্পড় মেরেছে। থাপ্পড় খাওয়ার পর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলে উঠল, হে হাজ্জাজ বিন ইউসুফ, আজ আমি মুসলিম হওয়ার কারণে আমি থাপ্পড় খাইলাম। শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তুমি কি জবাব দিবে, প্রস্তুত হয়ে যাও। আমি মুসলিম হওয়ার কারণে রোম সম্রাটের প্রজাদের হাতে আমি থাপ্পড় খেয়েছি, তুমি সাবধান হয়ে যাও, তুমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে। এই কথা যখন গোয়েন্দাদের মাধ্যমে হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছল, দোস্ত, হাজ্জাজ বিন ইউসুফ বলল, ঘোষণা করল, যত টাকা লাগে, যত পয়সা লাগে, যত অস্ত্র লাগে আমি দিব। যাও রোম সম্রাটের দরবার থেকে ওই মুসলিম যুবক আর ওই কুফফার যুবককে উঠাই নিয়ে আসো, আমি আর বিচার এখানেই করতে চাই। সঙ্গে সঙ্গে রোম সম্রাটের দরবারে গেলেন, যায় ওই ব্যক্তিকে, কাফের ব্যক্তিকে এবং মুসলিম ব্যক্তিকে উঠে নিয়ে আসা হলো এবং ওই মুসলমান ব্যক্তিকে বলা হলো, যেই ব্যক্তি তোমার গালে থাপ্পড় মেরেছে সঙ্গে সঙ্গে তার প্রতিদান তুমি এখানেই নিয়ে নাও। সঙ্গে সঙ্গে মুসলিম ব্যক্তি তার গালে থাপ্পড় মেরেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিশোধ নেয় নাই? নিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ বললেন, হে কুফফার, যাও যাও, তোমাকে আমি চাইলে হত্যা করতে পারতাম, কিন্তু হত্যা করলাম না। তুমি এখান থেকে রোম সম্রাটের দরবারে চলে যাও, যাই এই মেসেজ দাও যে মুসলমান জাতি মার খেয়ে বসে থাকার জাতি নয়, মুসলমান জাতি প্রতিশোধ নেওয়ার জাতি। আর কত মার খাওয়া যুবক, আর কত নির্যাতিত হবা, আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হও। মুসলমানের, যেই মুসলমানকে আঘাত করা হবে, ওই মুসলমানের আঘাত করার কারণে সেটার প্রতিশোধ দেওয়া হবে। মুসলমান শুধু মার খাই না, মার দেওয়ার জাতি। কি বলেন? মার দেওয়ার জাতি না, মার দেওয়ার জাতি। আপনারা সকলেই জানেন, ষষ্ঠ হিজরিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে রওনা দিয়েছেন। উমরা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। মাঝপথে তাকে বাধা প্রদান করা হলো যে উমরা এই বছর আপনারা করতে পারবেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না, সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন। বলে উসমান, বলে জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও মক্কা নগরীতে গিয়ে এই খবর পৌঁছাইয়া দাও, আমরা উমরা করে চলে যাব, আমরা এখানে অবস্থান করব না, এখানে দেরি করব না, আমরা উমরা করে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খবর পৌঁছালেন। পৌঁছানোর পরে ওই কুফফাররা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকাইয়া রাখলেন। তাকে আটকাইয়া রাখার পরে গুজব ছড়িয়ে দিলেন। বলে কি গুজব? উসমান কুতিলা উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এই খবর যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো,
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। যখন এই খবর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যার খবর যখন মদিনাওয়ালা নবীর কাছে পৌঁছল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় ব্যথিত হলেন এবং বললেন, হে গাছের নিচে অবস্থানকৃত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তোমরা আসো, আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। আমরা দেরি করব না, আমরা এখান থেকে রওনা দিব, মক্কা নগরীতে যাই বুঝব, হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা নিতে গিয়ে হয় শহীদ হব, না হয় মক্কা বিজয় করে ছাড়ব ইনশাআল্লাহ। এই ওয়াদা কে করেছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীর হাত নিজের হাতের উপর নিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাত উপরে রাখলেন, রেখে বললেন, এটা উসমানের হাত। উসমানের হাত এখানে রেখে ওয়াদাবদ্ধ হলাম, প্রতিজ্ঞা করলাম, হয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা নিতে গিয়ে হয় শহীদ হব 1400 সাহাবী, নতুবা মক্কা বিজয়ী করে ছাড়ব। বলেন তো এই ওয়াদা কিসের উপর করেছেন? একজন মুমিনের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে ওয়াদা করছেন না? করছেন। কিন্তু মুসলমান, তোমার ভাই মারা যায়, তোমার ভাই হাদি মুমিন না কাফের? মুমিন না? তাহলে আমার ভাই হাদি ভাই মারা যায়, বর্ডারের ওপার থেকে ষড়যন্ত্রকারীরা ওই তাগুত বাহিনী মুসলমানদেরকে হত্যা করে, আর আমরা এখানে বসে বসে শান্তির বার্তা দেই যে আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা দাঙ্গা হাঙ্গামা করতে চাই না। ও মুসলমান, কোরআন এই শিক্ষা আপনাকে আমাকে দেয় না, আপনাকে আমাকে জিহাদের দাওয়াত দেয়, কারণ জিহাদের পথে গেলেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। জিহাদ করতে প্রস্তুত আছেন? আছেন তো? হাত তুলে দেখান, জিহাদ করতে প্রস্তুত আছেন? লড়াই করতে সংগ্রাম করতে প্রস্তুত আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে যেন জিহাদ করার তৌফিক দান করে। যদি জিহাদ না করি কাফেররা আমাদের টুটি চেপে ধরবে। এই জন্য দেখা যায় মাঝে মাঝে কোরআনের বিপক্ষে কথা বলে, মাঝে মাঝে রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক করে, মাঝে মাঝে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে। বলে কেন কটূক্তি করে? বলে এটা আমার বাক স্বাধীনতা, তাই আমি রাসূলকে গালি দেই, এটা আমার বাক স্বাধীনতা, এই জন্য আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করি। আমি বলতে চাই, আল্লাহ তাআলাকে গালি দেওয়া যদি তোমার বাক স্বাধীনতা হয়ে থাকে, আর রাসূলকে কটাক্ষ করা যদি তোমার বাক স্বাধীনতা হয়ে থাকে, তাহলে তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা আমার হাতের স্বাধীনতা, ঠিক কিনা? আমার হাতের স্বাধীনতা নাই, শুধু আপনার মুখের স্বাধীনতা আছে। রাসূলকে গালি দিবেন, শুধু আপনার মুখের স্বাধীনতা আছে। কোরআনকে নিয়ে কটূক্তি করবেন, আপনার মুখের স্বাধীনতা আছে। রাসূলকে নিয়ে কটূক্তি করবেন, আমার হাতেরও স্বাধীনতা আছে তোমাকে চোখ উপড়ে ফেলার। তোমার চোখ উপড়ে ফেলার স্বাধীনতা আল্লাহ তাআলা আমার হাতকে দিয়েছে। দুনিয়ার যে প্রান্তেই কোনো মুসলমানকে কোনো কাফের যদি আঘাত করে, কোনো ইহুদি যদি আঘাত করে, কোরআনকে আঘাত করুক, হাদিসকে আঘাত করুক, মুমিনকে আঘাত করুক, তাকে দুনিয়াতে বেঁচে থাকার কোনো তার অধিকার নাই। মুসলমান, আমরা দিনের পথে থাকবো, ইসলামের পক্ষে থাকবো তো? কে কে থাকবো? হাত দেখান। থাকবো? এই কোরআন দ্বারা রাজ কায়েম করবো তো ইনশাআল্লাহ? কোরআন সকল সমস্যার সমাধান কিনা? সকল সমস্যার সমাধান কে দেয়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান দিবে না? কোরআন সমাধান দেয় না? কই হুজুর, কোরআন দ্বারা কি সব কিছু চলে? দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি? বাজার। আর আমরা যেটাকে মনে করি কি বাথরুম, তাই না? আচ্ছা বলেন, বাথরুমে নামাজ পড়া জায়েজ আছে? বাথরুমে খাওয়া জায়েজ আছে? বাথরুমে ঘুমানো মানুষ পছন্দ করে? তাহলে একটা নিকৃষ্ট জায়গা, যেই জায়গাতে মানুষ ঘুমানো পছন্দ করে না, যেই জায়গাতে নামাজ পড়া হারাম,
এমন জায়গার বিধান যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনা, সংসদ চলার বিধান কেন কোরআনে থাকবে না? আছে না? আছে। তাহলে বুঝেন, আমরা যখন বাথরুমে যাই, বাথরুমে প্রবেশ করবো কোন পা দিয়ে? বাম পা দিয়ে। বাইর হবে কোন পা দিয়ে? এই বিধান কার? আল্লাহ এবং রসুলের। কার বিধান? আল্লাহ তাআলা এবং রসুলের বিধান। আবার যখন আমরা এই বাথরুমে প্রবেশ করি, বাথরুমে প্রবেশ করার সময় দোয়া আছে না? তাহলে যেই রসুল, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিকৃষ্ট জায়গা প্রবেশের দোয়া শিখাইলেন, আল্লাহ তাআলা সেখানকার বিধান জারি করতে পারলেন, রসুল সেখানকার বিধান জারি করতে পারলেন, তাহলে আল্লাহ এবং তার রসুল সংসদের বিধানকে এই কোরআনের মধ্যে রাখে নাই? অবশ্যই রাখছে। এই জন্য আমাদেরকে এই কোরআন দ্বারা সংসদ পরিচালনা করতে হবে। এই সংসদ পরিচালনা করতে গিয়ে কারা কারা ইসলামের পক্ষে, কারা কারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে পথ চলবেন, হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। চলবে তো? সবাই বলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। প্রিয় উপস্থিতি, আজকে একটি কথা বলেই শেষ করে দিচ্ছি। আসুন আমরা মুসলমানরা ওয়াদাবদ্ধ হই, আর তাকুদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। জীবনে অনেক ভুল করেছি, অনেক নির্যাতিত হয়েছি, পীর দাওলাত ঠকে গেছে, আর কোনো বাধা মানা যাবে না। আল কোরআনের হুকুম এদেশে বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে, করতে হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম